সুপ্রভাত ফ্রম ট্রাভেল উইথ নীলাঞ্জন। বেরিয়ে পড়েছি আর একটি নতুন বেড়ানোর জায়গায়। আজকে আমরা চলেছি নেতারহাট। ঘড়ির কাঁটায় 7:14। আমরা এই মুহূর্তে মালদা বাইপাসে। মালদা থেকে নেতারহাটের দূরত্ব কম বেশি 600 কিলোমিটার। রাস্তা অনেকটাই লম্বা আর ঘুমের চক্করে পড়ে একটু দেরি হয়ে গেছে বেরোতে, কিন্তু ডোন্ট ওয়ারি, মানুষ যখনই ঘুম থেকে ওঠে তখনই সকাল। কোন রুট ফলো করছি, রোড কন্ডিশন কেমন, জানাবো সমস্ত এই ভিডিও। ইউটিউব খুঁজলে কলকাতা থেকে বা দক্ষিণবঙ্গ থেকে নেতারহাট যাওয়ার অনেক ভিডিও পাবেন। অনেকেই তারা ট্রেনে যান আর অনেকে বাইকারও যান, কিন্তু নর্থ বেঙ্গল থেকে নেতারহাট যাওয়ার বাই রোড উইথ রোড কন্ডিশন ভিডিও কিন্তু ভীষণ রেয়ার, অন্তত আমি খুঁজে পাইনি। যারা নর্থ বেঙ্গল থেকে সুদূর ঝাড়খণ্ডে নেতারহাট যেতে চান সঙ্গে বেতলা ফরেস্ট, তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে ভীষণ ইনফরমেটিভ। সুতরাং এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপাতত আপডেটেই মালদা পার করে ফারাক্কা ব্যারেজ পার করে আমরা ডান দিকে ঢুকে যাব। অপশান আরেকটা রয়েছে, আপনারা চাইলে পাকুড় হয়ে ঢুকতে পারেন। এই লাইনে আমি আগেও বেশ কয়েকবার গেছি, টাটা জামশেদপুর গেছি, এছাড়া দুমকা গেছি, যে বাবাধাম রয়েছে সেখানেও গেছি। ওই রুটটাই ফলো করতে হয়। এই রুটে আরেকটা সমস্যা হচ্ছে, এখানে খুব একটা খাবারের হোটেল ভালো কিন্তু নেই। ফারাক্কা পার করলে ভালো খাবারের হোটেল কিন্তু এই লাইনে নেই, ফলে কোন জায়গায় খাবো, কোন জায়গায় ব্রেক দেবো, সেটাও একটা ইম্পর্টেন্ট ডিসিশন হতে চলেছে। লেটস সি, ব্রেকফাস্টটা আমরা হোপফুলি ফারাক্কাতেই করব। দেখা যাক কোথায় কি করছি, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, দেখতে থাকুন। অবশেষে সকাল 7:20 নাগাদ আমাদের জার্নি শুরু হলো। এসে পৌঁছেছে আমাদের আরেকজন ট্রাভেল পার্টনার অমিত, আর ড্রাইভিং সিটে এই মুহূর্তে দিবাকর। আমি খালাসির সিটে বসেছি। এই মুহূর্তে পেরোচ্ছি মালদা বাইপাস। একটা লম্বা জার্নি, আজকে সারাটা দিন এই 4 চাকার উপরেই থাকবো। আমাদের এই ভীষণ একটা স্বপ্নের একটা জার্নি প্ল্যান করেছিলাম এই নেতারহাট অনেকদিন থেকেই। ভিডিওটাতে হাবিজাবি জিনিস কম থাকবে, ইনফরমেশন বেশি থাকবে। প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। এই ভিডিওতে চেষ্টা করব যতটা বেশি টু দি পয়েন্ট করা যায়, কারণ জার্নিটা লম্বা। পুরো জার্নিটা যদি আমি পাই টু পাই কভার করি তাহলে একটা বিরাট বড় উপাখ্যান হয়ে যাবে। প্রত্যেকটা টু দি পয়েন্ট জায়গা আমি দেখাবো যেখানে দেখানোটা প্রয়োজন। আশা করি এই ভিডিওটা দেখলে নর্থ বেঙ্গল থেকে ঝাড়খণ্ড যাওয়ার জন্য প্রত্যেকটা সম্ভাব্য প্রশ্নের আপনি উত্তর পেয়ে যাবেন। ট্রাভেল উইথ নীলাঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। মালদা থেকে নেতারহাটের আজকের এই রোড ট্রিপ এনজয় করুন একদম ফ্রন্ট সিট থেকে। উত্তরবঙ্গ থেকে যারা ঝাড়খণ্ড রোড ট্রিপ প্ল্যান করছেন তাদের জন্য ডেডিকেট করছি আজকের এই স্পেশাল পর্ব। কথায় কথায় উঠে পড়েছি ফারাক্কা ব্যারেজের উপর। সড়ক পথে পূর্ব ভারত থেকে সমগ্র ভারতের যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফারাক্কা ব্যারেজ। পাশাপাশি চলে গাড়ি ও ট্রেন, কিন্তু ব্যারেজের বয়স বাড়ছে, চওড়াও বেশ কম, ফলে জ্যামজট এখানে প্রায়ই হয়। এইসব ঝামেলা ঝঞ্ঝাট এড়াতে পুরাতন ব্যারেজের পাশাপাশি আর একটা নতুন ব্রিজ গড়ে উঠছে। নতুন ব্রিজের উপর দিয়ে থাকছে 4 লেন রাস্তা। একদিকের 2 লেনের কাজ প্রায় সম্পূর্ণ, ফলে খুব তাড়াতাড়ি খুলে যাবে নতুন ব্রিজের নতুন রাস্তা, এবং এর ফলে গঙ্গা দ্রুত পার হয়ে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আসবে আরও কাছাকাছি। ফারাক্কা ব্যারেজ ক্রস করে আপনজন হোটেল, ইউজুয়ালি আমরা এখানেই খাই। হোটেল বন্ধ, এখনো খাবার দাবার শুরু হয়নি। অগত্যা কেক বিস্কুটের উপর ভরসা করেই ঢুকতে হচ্ছে ঝাড়খণ্ডে। আমরা ফারাক্কা থেকেই যে ডান দিকে রাস্তাটা পার হয়ে গেল, ডান দিকে রাস্তাটা কেটে গেল, সেই রাস্তা ধরলাম না। রাস্তাটা কন্ডিশনটা হয়তো খুব একটা ভালো না। আমরা ধরলাম পাকুড়। আমরা এই মুহূর্তে রয়েছি পাকুড় বাস স্ট্যান্ডে। পাকুড় মেন রোড থেকে, কলকাতা শিলিগুড়ি মেন রোড থেকে আমরা ডান দিকে কেটে গেলাম পাকুড়ের দিকে। এখন পাকুড় হয়ে আমরা সোজা যাব দুমকার দিকে। জ্যাম যদি দেখতে হয় পাকুড়ে আসুন।
ওফ, মাথার ঘাম পায়ে ফেলে দিল। যেমন চাপা রাস্তা তেমন ঘিঞ্জির পথ, লোকজন গোটা রাজ্যের অটো বাইক লোকজন সব যেন এই পাকুড়ে এসে জমা হয়েছে। পাকুড়ের এই রাস্তাটা শুধু ঘিঞ্জি তাই নয়, উপর দিয়ে রেল লাইন যাওয়ার কারণে একটা বিরাট বড় ইউটার্ন রয়েছে। পুরো জায়গাটা পার করতে বেশ খানিকটা সময় লাগলো, প্রায় 40 মিনিট ধরে পুরো পাকুড়ের জ্যাম পার করে অবশেষে আমরা এসে পৌঁছেছি একটা গাছতলায়। এখানে লু ব্রেক দিচ্ছি আর এখানে একটু হাত পা ছড়িয়ে আবার আমরা এগিয়ে। অলরেডি আমরা এখন মালভূমি চত্বরে এসে পড়েছি। চারিদিকের ভূমিরূপ বেশ পরিবর্তিত। আমার পিছনটা আস্তে আস্তে করে আপহিল হচ্ছে, আবার কিছুটা গিয়ে ডাউনহিল হচ্ছে। আমি রেকমেন্ড করব আপনারা আসুন পাকুড় দিয়েই। জ্যামজট একটু বেশি কিন্তু রাস্তা দারুণ। ফারাক্কা স্টেশন পার করে আরেকটা যে রাস্তা ঢুকে গেল রেল লাইনের তলা দিয়ে, সেটাতে কিন্তু জ্যাম কম পাবেন, কিন্তু রাস্তা শুনেছি বেজায় খারাপ। পাকুড় পার করে আমরা এগোচ্ছিলাম দুমকার দিকে। উত্তরবঙ্গ থেকে দেওঘর যান কিংবা রাজগীর কিংবা যান শিবগাদি কিংবা বিন্দুবাসিনী, আপনাকে ক্রস করতে হবে দুমকা। চাইলে শহরে না ঢুকে দুমকা বাইপাস ধরতে পারেন, সময় বাঁচবে। সেই সকাল 7টায় হালকা ব্রেকফাস্ট করেছিলাম, পেটে ছুঁচো ডন দিচ্ছিল। ঢুকে পড়লাম বিষ্ণু ধাবাতে, কাতলার পেটি দিয়ে নিজেদেরকে রিফুয়েল করে নিলাম। অমিত, কেমন লাগছে ঝাড়খণ্ডের লাঞ্চ? অনেকটা জার্নির পরে খাওয়া দাওয়া অনেক ভালো লাগছে। ভালো লাগছে? অনেক ভালো লাগছে। ঠিক যেমন বলেছিলাম, ফারাক্কার পরে ভালো খাবার কোনো কিচ্ছু নেই। প্রতিবারের মতন এইবারও দাঁড়িয়েছি এই বিষ্ণু ধাবাতে। খাবার বিলো অ্যাভারেজ, একদমই ভালো লাগলো না। যদিও কোনোবারই ভালো লাগে না, তবুও এই লাইনের মধ্যে মোটামুটি একটা জায়গা। এছাড়া কোনো ভালো হোটেল আমার চোখে পড়েনি। এই নিয়ে দ্বিতীয়বার খেলাম। রান্নার কোয়ালিটি একেবারেই খুব একটা ভালো নয়। দুমকা মেন স্ট্যান্ডে খেয়ে নেবেন। আমরা যেহেতু দুমকা বাইপাস হয়ে এসেছি তাই বাধ্য হলাম এখানে খেতে। এই হচ্ছে আপাতত আপডেট। মাথার উপরে গনগনে রোদ, কিন্তু আমরা থামবার পাত্র নই। এখনও পথ প্রায় 420 কিলোমিটার মতন বাকি। পৌঁছতে রাত হবে অবশ্যই। রাস্তাও কোনো কোনো জায়গায় ভালো, কোনো কোনো জায়গায় বেশ ভাঙাচোরা। আবার মেন রোডের উপরে বাম্পারও রয়েছে, ফলে চোখ কান খুলে ভীষণ অ্যালার্ট হয়ে গাড়ি চালাতে হচ্ছে। গতির কাঁটা 60-70-এর বেশি ওঠানো একটু ডিফিকাল্ট, তাই সময় লাগছে। একটু এগোতেই চোখে এলো ছোটনাথ শিবজির মন্দির। এ পথে এলে অবশ্যই একবার ঘুরে আসুন এই মন্দিরটি। মূল রাস্তা থেকে বাম দিকে কেটে গেছে মন্দিরের পথ। পকেট রুট ধরে কয়েক কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন শিবজির মন্দিরে। আমাদের পুরো যাত্রাপথে 95% রাস্তাই একদম ঝকঝকে তকতকে। শুধু পাকুড়ের জ্যাম আর পাকুড়ের আশেপাশে কয়লা বোঝাই লরিগুলি, এই দুই বিরক্তিকর ব্যাপার পার করলেই পুরো পথটা নিশ্চিন্তে ড্রাইভ করা যায়। তবে পুরোটাই 2 লেনের রাস্তা, কিন্তু মাঝে কোনো ডিভাইডার নেই। উল্টো দিক থেকে গাড়ি আসে হুশহাস করে। দুমকার কাছে লাঞ্চ সেরে আমরা এগোচ্ছি নেতারহাটের দিকে। এখনও প্রায় 400 কিলোমিটার। পৌঁছতে রাত হবেই, আমরা সেটার জন্য প্রিপেয়ার্ড। রাস্তা এখন থেকে মানে দুমকা বাইপাস পার করার পর থেকে রাস্তা একটু ভালো হয়েছে। যদিও মেন রোডের উপরে কোন মহান ব্যক্তি তার বুদ্ধি খাটিয়ে বাম্প দিয়েছে সেটা জানা নেই, সেইখানে একটুখানি সচেতন থাকতে হচ্ছে। কিন্তু আদারওয়াইজ রাস্তা বেশ মসৃণ দুমকার পর থেকে। আর এখানে সেই কয়লাবাহী ভারী ভারী লরিগুলো যাচ্ছে না, যেটা দুমকা অবধি যাচ্ছে। পাকুড় থেকে দুমকা অবধি এত কয়লাবাহী লরি আমাদের সামনে দিয়ে পাশ দিয়ে যাচ্ছে যে সেই লরি থেকে কয়লার টুকরো ছিটকে এসে গাড়িতে এসে লাগার সম্ভাবনা রয়েছে। সেই গাড়ি থেকে কয়লার টুকরো ছিটকে এসে গাড়িতে লাগছে। এটা একটা বড় রিস্কি ব্যাপার। বাই এনি চান্স উইন্ডস্ক্রিনে এসে লাগলে কাঁচে চির খাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। তাই সেখানে ডিস্টেন্স মেনটেন করে চলতে হচ্ছিল। সব মিলিয়ে বেশ খানিকটা সময় বেশি লেগে গেল। লেফটে যাব তো সব মিলিয়ে যেটুকু সময় লাগার কথা ছিল তার চেয়ে একটু বেশিই লেগেছে। বাট এখন যে রাস্তা আমরা ধরেছি একদম মাখনের মতন মসৃণ। জামতলার দিকে যাচ্ছি,
জামতারা নামটা চেনা চেনা লাগছে কি? ঠিক ধরেছেন। মোবাইল ফোনে ওটিপি চেয়ে যে ফোনগুলো আসে তার বেশিরভাগ ফোনগুলোই এই জামতারার কিছু দুষ্টু লোক তারাই করে। জামতারা গ্যাং নামে পরিচিত, এবং এটা নিয়ে সম্প্রতি একটা ওয়েব সিরিজও হয়েছে, আপনারা দেখে থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সেই জামতারার দিকে এগোচ্ছি। তো আমার সঙ্গে অমিত রয়েছে, সে বলছে এই জামতারা ক্রস করার সময় কোনো ভয় আছে কিনা। আমি বললাম জানলা খুলে কাউকে ওটিপি না বললেই হলো, কোনো ভয় নেই। আমরা এখন একটা ডাইভারশনে এসে দাঁড়িয়েছি। সোজা গেলে জামশেদপুর হয়ে যাবে, জামতারাও এদিক দিয়ে, আমরা চলে যাব ডান দিকে। এদিক দিয়ে গেলেও যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে গেলে টাটা জামশেদপুর হয়ে যেতে হবে, একটু ঘোরা হবে। আর এদিক দিয়ে গেলে সোজা হবে সবচেয়ে কাছের রাস্তা। এটা সোজা গেলে ধানবাদ পড়ছে 87 কিলোমিটার, এখান থেকে ধানবাদ 87 কিলোমিটার। জামতারাটা দেখানো গেল না, কারণ আমাদের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা কেটে গেল টুয়ার্ডস টাটা জামশেদপুর, সেই রাস্তা ধরে যদি যেতাম তাহলে ওটা জামতারা হয়ে জামশেদপুর হয়ে আবার এই রাস্তার সঙ্গে মিট করতো এবং সোজা যেত নেতারহাটের দিকে। এখন আমরা চলেছি সোজাসুজি ধানবাদের দিকে। যত এগোচ্ছি রাস্তা তত ভালো হচ্ছে, মনটাও ফুরফুরে হয়ে গেছে। এতক্ষণ কয়লা, তারপরে ভাঙাচুরা রাস্তায় সব মিলিয়ে কেমন যেন একটা ক্লামজি লাগছিল। এখন পেটেও কিছু পড়েছে আর রাস্তা হয়েছে মসৃণ, দারুণ লাগছে। ওয়েদারও আজকে আমাদের সঙ্গ দিয়েছে, ভীষণ চড়া রোদ এই মুহূর্তে নেই, বেশ মেঘলা মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি পড়লেও অবাক হব না। পাকুড় পেরোনোর পরেই চারিদিকের ভূমিরূপ আচমকাই যেন বদলে যায়। গাছপালা কম, অদূরে অনুচ্চ মালভূমির সারি, রাস্তা মাখনের মতন মসৃণ, কিন্তু কচ্ছপের পিঠের মতন ঢেউ খেলানো। মেন রাস্তা ছেড়ে গুগলের কথা অনুযায়ী আমরা এখন ধানবাদের দিকে এগোচ্ছি, কিন্তু মেন রাস্তা ছেড়ে একদম সরু একটা অফরোডিং রাস্তায় চলে এসেছি। মালভূমির রাস্তায় ড্রাইভ করতে গিয়ে দেখলাম কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই স্লোপিং যে ওই প্রান্ত থেকে কোনো গাড়ি আসছে কিনা দেখাই যায় না। এখন বোকাডোর উপর দিয়ে চলছি, রাস্তা অসাধারণ, শহরটা অসাধারণ, লোকজন আমাদের মালদার বোধহয় 1/3ও নয়, তাই যথারীতিভাবে রাস্তা ঝকঝকে তকতকে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাছে গাছে সবুজ। এত চমৎকার একটা শহর দেখে মন ভরে গেল। বেশ বড় শহর, প্রায় বিগত 10 মিনিট ধরে ড্রাইভ করছি 40 স্পিডে, তাও শহর এখনো শেষ হয়নি। বেশ ভালো লাগছে, দারুণ লাগছে বোকারো দ্য স্টিল সিটি। একটা আদর্শ রোড ট্রিপের নিয়ম হলো নির্দিষ্ট সময় বাদে বাদে রেস্ট আর পর্যাপ্ত টিফিন। আমরাও নিলাম একটা ভুট্টা ব্রেক। চলতে চলতেই মসৃণ মালভূমির পথ হঠাৎ বদলে গেল পাহাড়ি পাকদণ্ডিতে। রিস্কি সেরকম নয়, তবে পাহাড়ি ফিলটা দিব্যি আসছিল। নেতারহাট এখান থেকে আরও 200 কিলোমিটার। এতক্ষণ সমতলের উপর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মালভূমির উপরে উঠলাম। ঠিক যেরকম দার্জিলিং গ্যাংটকের পাহাড়ের রাস্তা ঘুরে ঘুরে উপরে ওঠে, ঠিক তেমনি ঘুরে 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 উপরে উঠছি। উচ্চতাটা অবভিয়াসলি দার্জিলিং গ্যাংটকের মতো নয়, কিন্তু ফিলটা কিন্তু অনেকটা একই রকম। নিজের গাড়ি নিয়ে অবশ্যই আসতে পারেন, রাস্তা খুব ভালো, যথেষ্ট চওড়া, বড় গাড়ি ছোট গাড়ি যে কোনো গাড়ি খুব আরামসে এখানে চলে আসবে। আমাদের বিকেলের ড্রিঙ্কস, ছোটনাগপুর মালভূমির উপরে দাঁড়িয়ে আখের রস খাচ্ছি, আখের রস এনজয় করছি। রোজ রোজ কিন্তু এটা হয় না। একটা পাহাড়ি বাঁকে গাড়ি দাঁড় করিয়েছি, পিছনে আখের রস বিক্রি হচ্ছে, আর আমার পিছনে এই ভিউ অসাধারণ। অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা দাঁড়িয়ে রয়েছি স্বর্ণরেখা রেস্টুরেন্টের সামনে। এই লাইনে একটা ভালো রেস্তোরাঁ পাওয়া বেশ ডিফিকাল্ট ব্যাপার। যেখানেই দেখুন একটা ভাঙাচোরা, একটা শ্যাবি টাইপের রেস্টুরেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। খাবারের মান যথেষ্ট খারাপ। হঠাৎ করে চোখে পড়ল
এই পিছনের বিল্ডিংটা, সামনে অনেকগুলো গাড়ি রাখা, এটা দেখে ঢুকে পড়লাম অনেকটা না জেনেই স্বর্ণরেখা বার অ্যান্ড রেস্টুরেন্টে। এদের ওপেন স্পেসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বিরাট বড় জায়গা, দেখে মনে হচ্ছে রান্না ভালোই হবে। কেমন হবে ফিডব্যাক দেবো অবশ্যই। এই স্বর্ণরেখা রেস্তোরাঁটা এই লাইনের জেম। অনেকক্ষণ ধরে আজে বাজে খাবার খেয়ে মুখটা কেমন যেন হয়ে গিয়েছিল। এখানকার ফ্রাইড রাইস আর বোনলেস চিলি চিকেন খেয়ে মনটা আবার ফুরফুরে হয়ে গেল। রেস্তোরাঁর ভিতরের পরিবেশটা একদম মন ভালো করা। আসা যাওয়ার পথে একবার ঢু মারতেই পারেন এখানে। আর কতক্ষণ লাগবে বলে মনে হচ্ছে পৌঁছতে? তো অনেক কম, কেবল তো শুরু। জার্নিটা কেমন লাগলো তাই বলো? খুব ভালো লাগে। কিছুটা সমতল, কিছুটা মালভূমি, আর ছোট নাগপুরের মালভূমি যেটা আমরা বইতে পড়েছি সেটা সেখান দিয়ে চলে আসলাম গাড়ি নিয়ে। এটা অন্য অভিজ্ঞতা না? তবে ওই জন্যই আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি, শরীরে এনার্জি এনে নিচ্ছি, জোর বানিয়ে নিচ্ছি, তারপরে আবার বেরিয়ে পড়বো। 8টা বাজুক 9টা বাজুক বাজবে, কোনো ব্যাপার না। ব্যাস ব্যাস, এই অ্যাটিটিউডটাই থাকতে হবে। আমরা খাচ্ছি চিকেন ফ্রাইড রাইস উইথ বোনলেস চিলি চিকেন। রান্না কেমন হয়েছে একটু ফিডব্যাক দিয়ে দাও। রান্না ভালো? রান্না ভালো হয়েছে? ওকে, লেটস ট্রাই। রয়েছি রাঁচির একটা হোটেলে। এসে কি করছি, টিভি চালিয়েছি, টিভি চালিয়ে দেখলাম ইউটিউবে অ্যাক্সেস রয়েছে। সেখানে গিয়ে যে কাণ্ডটা করছি দেখুন। অবশেষে পৌঁছে গেলাম নেতারহাট নয়। সন্ধে 7:30 অবধি গাড়ি চালিয়ে হোটেল নিলাম ক্যাপ্টেন কুলের শহর রাঁচিতে। রাঁচি থেকে নেতারহাট প্রায় 155 কিলোমিটার দূরে। রাস্তায় পড়বে আবার এক ছোট্ট পাহাড় আর জঙ্গল। গুগল বলছিল রিচিং টাইম 11টা। ঝাড়খণ্ডের নাইট ড্রাইভ সব জায়গায় খুব একটা সেফ নয় শুনেছি। আমরাও আর কোনো ঝুঁকি নিলাম না, রাত কাটালাম রাঁচিতে। সম্পূর্ণ অন্য শহরে দাঁড়িয়ে, অন্য রাজ্যে দাঁড়িয়ে, একটা সম্পূর্ণ অপরিচিত হোটেলে টিভিতে নিজের ভিডিও নিজেই দেখছি, বেশ অন্যরকম লাগছে। যাওয়ার কথা ছিল নেতারহাট, কিন্তু দাঁড়িয়ে রয়েছি রাঁচিতে। ঘড়ির কাঁটায় প্রায় 10:30। এই রাঁচি শহর থেকে নেতারহাট প্রায় 162 কিলোমিটার দূরে। আমরা রাঁচি শহরে এসে পৌঁছলাম প্রায় 7টার সময়। 162 কিলোমিটার নেতারহাট ড্রাইভ করে যেতে গেলে প্রায় 11টা থেকে 11:30 বাজতে যাচ্ছিল। আর সেই জন্যই বাধ্য হলাম আমাদের ট্যুর আইটিনারিতে একটুখানি ইম্প্রোভাইজ করে এই রাঁচিতেই রাত কাটাবো। এটা ঠিক হলো। এই সুন্দর পার্কিং প্লেসওয়ালা এই হোটেলটা আমরা খুঁজে পেয়েছি, যার নাম হচ্ছে হোটেল জুন। এই জুন হোটেলে আমরা রয়েছি। সঙ্গে রয়েছে কস্তুরি রেস্টুরেন্ট, ফলে খাওয়া দাওয়া এবং থাকা দুটোর কোনোটাই অসুবিধা হচ্ছে না। গাড়িটাও একটা সেফ প্লেসে পার্ক করে দিয়েছি, ওইখানে রুম নিয়েছি আর এখানে খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা টোটাল প্যাকেজ পেয়ে গেছি। রুম ভাড়া 2000 টাকা। আজকে আমরা জার্নি করলাম 500 কিলোমিটার কম বেশি। তো এই 500 কিলোমিটার লম্বা ড্রাইভ করার পর আর খুব একটা দরদাম করার ইচ্ছে, এনার্জি কোনোটাই ছিল না, তাই 2000 টাকা এটাই নিলাম। নিয়ে আজকে রাতটা এখানে থাকবো। ডিনার হয়ে গেছে। আর আমরা রাঁচির মেন টাউনের একটুখানি বাইরের দিকে আছি, যাতে জ্যামজটটা এড়ানো যায়। তবে রাঁচিটা যেটুকু প্ল্যান করেছি, কালকে সকালবেলা আর্লি মর্নিং বেরিয়ে যাব চেক আউট করে, এবং রাঁচি শহরটা একটা পাক দিয়ে তারপর আমরা নেতারহাটের দিকে রওনা দেবো। বেড়ানোর ক্ষেত্রে এরকম কিছু কিছু ইম্প্রোভাইজেশন করতেই হয় পরিস্থিতির খাতিরে। সো আমরাও সেটা করলাম। আশা করি কালকে আমাদের অ্যাজ ইউজুয়াল প্ল্যান অনুযায়ী আমরা নেতারহাটের টুরিস্ট স্পটগুলো, নেতারহাটের বিভিন্ন জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবো এবং ঘুরে দেখাবো আপনাদেরকেও। তাহলে আজকে আর কথা নয়, ভীষণ ক্লান্ত লাগছে। দেখা হচ্ছে কালকে। টিল দেন, গুড নাইট। দেখতে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জন।